ঘুম থেকে উঠে টুকিটাকি যে বাসি কাজকর্মগুলো ছিল সেইগুলো সেরে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। আগে রান্না বসিয়ে দিয়ে তারপর ভাবলাম চা করে খেয়ে নিই। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সকালবেলায় যতক্ষণ পর্যন্ত চা না খাই ততক্ষণ যেন আমার মাথাটাও ভার থাকে আর গলাটাও একদম ভার থাকে। তোমরা তো আমার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো দেখো লাল লাল করে চা করে নিয়েছি, আর এদিকে বিস্কিট আর এদিকে রুটি। তো চলো চা খেয়ে নিই। আদা চা করেছি কিন্তু, তারপর আসছি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে এই যে চা খাওয়া থেকেই ভিডিও স্টার্ট করেছি, এদিকে রান্না চলছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের আজকে ভিডিওটাও অনেক ভালো লাগবে। চলো চা খেয়ে নিই। আর এখন বাজে 7:55 বাজে। ঘরে চা খাওয়ার মতো কিছুই ছিল না, তারপর ফোন করলাম তোমার দাদাভাইকে, তারপরে রুটি আর বিস্কুট এনে দিল। আর এদিকে দেখো চা খেয়ে নিয়ে চলে এসেছি চুলোর কাছে। এদিকে তো আজকে হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, কারণ সকাল সকাল তখন কারেন্ট ছিল না। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, বিচি কলা দিয়ে রান্না করব। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ পাচ্ছ, কিন্তু কিছু করার নেই আমার, কারণ এই যে পাশেই একটা ব্রিজের কাজ হচ্ছে। আজকে জানি না কিসের মেশিন চালিয়েছে সকাল থেকে, এই যে এখন প্রায় বিকাল হতে আসলো, এখনও প্রচুর শব্দ আর শব্দ। মানে আমরা ঘরেও থাকতে পারছি না, এতটা শব্দ। তো দেখো রান্নাবান্নার ফাইনাল লুক, কী রান্না করলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। বিচি কলা দিয়ে কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর জলবই চচ্চড়ি করেছি। মানে এক কথায় বলতে পারো টক না হলে তো আমার খেতে একদমই অসুবিধা হয়ে যায়, টক না হলে আমি খেতে পারি না। আর একটা বড় কই মাছ দিয়ে আমার বড় ছেলের জন্য একটু ঝোল করে দিয়েছি, ওটা ওর টিফিনে নিয়ে যাবে আর কি। টিফিনে তো ভাতই নেয়, তোমরা অনেকেই জানো, স্কুল থেকে ভাত নিয়ে যেতেই বলেছে। তারপর আমিও দেখো রান্নাবান্না সব কিছু গুছিয়ে রেখে যে বাসনপত্রগুলো বেরিয়েছিল ওই বাসনপত্রগুলো আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে এনে তারপর এই যে অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি, যেহেতু ওষুধ খেতে হবে। আর এই যে এখন ওষুধটাও কিন্তু খেয়ে নিচ্ছি। ওষুধ খেতে 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 আমার এখন বিরক্ত ধরে গেছে, আমার আর ভালো লাগে না ওষুধ খেতে। কি করব বলো। আর আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, আমার হারিয়ে যাওয়া মা, ভাই সবার সঙ্গে আজকে তোমাদের পরিচয় করাবো। তো সঙ্গে থেকো, তার জন্য দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখো এই যে ওষুধগুলো খেয়ে তারপর বিছানাটা তুলে নেব আর ঘরটাও ঝাড় দিয়ে নেব, কিন্তু ওগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মানে ভিডিও করার এনার্জিটাই নেই, বেশ কিছুদিন ধরে শরীরটাও আমার সাথ দিচ্ছে না একদমই। সেটা তো তোমরা জানোই, অনেকেই জানো আমার শরীরটা বেশি ভালো নেই। তো চলো তাহলে ওষুধ খাওয়া কমপ্লিট, এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা করার কথা বলেছি। কালী পুজোর ভেতরে এইটা এসেছিলো আর কি, মানে আমি করতে দিয়ে এসেছিলাম অনেক দিন যাবৎ। কালী পুজোর ভিতরেই আমি নিয়ে এসেছি আর কি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমিও সেভাবে দেখিনি, মানে সময় পাইনি আর কি খুলে দেখার। ভেবেছি আমি যখন দেখব তখন তোমাদের সঙ্গে দেখাবো। দেখিনি বললে ভুল হবে, দেখেছি কিন্তু
মানে একান্ত নিরিবিলি হয়ে আমি যে আমার মন থেকে আমার মাকে অনেক দিন পর দেখব, সেইভাবে কিন্তু আর দেখা হয়নি। এটা আমার মা আর আমার বাবা। দেখো, যখন আমার মা ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে যায়, মানে ডাক্তার তো 3 মাস অন্তর অন্তরই দেখাতো, 5 বছর যাবৎ দেখাতো 3 মাস অন্তর অন্তর, কিন্তু লাস্টের বার যখন যায় তখনকার ছবি এইটা। আর আমার মা মারা গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়েছে, না সরি 5 বছর হয়ে গেছে। তো লাস্টের বার যখন যায় তখন করা ছিল এই ছবিটা। তো দেখো, এই যে ওইটা তো আমার ছবি রেখে দিলাম, এটা আমার বোন আর আমার ছোট ছেলে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ, আমার ছোট ছেলে আর আমার দেওরের ছেলে। ছোটোজন আমার ছোট ছেলে আর বড়জন আমার দেওরের ছেলে। আর এটা আমরা 3 ভাই বোন, মানে আমার ভাই আর কি, সেও আমাদের ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। আমার ভাই, আমার বোন আর আমরা 3 ভাই বোন। এটা আমার ভাই মারা যাওয়ার 1 মাস আগের ছবি। আমার বাবা 3টে কালী পুজো একসঙ্গে করেছিল, 3টে ঠাকুর এনে অনেক বড় করে 3টে কালী পূজা একসঙ্গে করেছিল। তখনই এই ছবিগুলো করা ছিল রাতের বেলাতে আর কি। আর এটা আমার বোন আর আমি আমার বোনের বাড়ির গেটের সামনে আর কি, বোনের বাড়ি গিয়েছিলাম তখন করা ছিল। এটাও ওই কালী পুজোর দিনকারই ছবি। আমি, আমার ভাই, আমার বোন আর আমার পিসতো বোন, এই যে আমার পিসতো ভাই, মানে আমার দাদা আর আমার দিদি, এই দুটো। আর ওটা আমার বোন, আমি আর আমার ভাই। এই ছবিগুলো সব রাতে করা। আগে যে ছবিগুলো দেখলে সব ছবিগুলো ফোনে করা ছিল, আর কিন্তু ওই যে আমার ভাই, আমার দিদি, আমার 3 ভাই বোনের যে ছবিগুলো, ওইগুলো সব ক্যামেরাতে করা। আমার ভাই এনেছিল পূজাতে ক্যামেরা। আর এটা আমার ছেলের জন্মদিনের ছবি, যেটা নিচে রাখলাম। আমার ননদের ছেলে, আমার শাশুড়ি মা, আমার মা আর আমার দেওরের ছেলে। তারপরটা তো আমি, আর এটা আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার 2 ছেলে আর কি। এটাও আমার ছোট ছেলে, এই যে এটা আমি আর আমার ভাই। আর এটা আমার বড় ছেলে, এটা তোমাদের দাদা ভাই, ও যে আড়তে কাজ করে। এগুলো ফোনের ছবি সব, এই যে যেটা দেখতে পাচ্ছ, ওই আড়তে বসেই করা ছবি। ফোনে ছিল তাই আমি ওই ফাইল ধরেই বের করতে দিয়ে এসেছিলাম। এটাও আমার ছোট ছেলের ছবি, যখন 2 বছর বয়স ওর তখন করা ছিল। এটা আমার বোন আর আমার বোনের ছেলে। ফার্স্ট টাইম যখন আমাদের বাড়িতে এসেছে, ও একবারই এসেছে আমার বোনের ছেলে, বেশ মাস 2 আগে, তখন করা ছিল। এটা আমার ছেলে, বড় ছেলে আর আমার ভাই। আর এটা আমার ছোট ছেলে আর আমার ভাই। আর কোনো দিন ফিরে আসবে না। মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, মাঝে মধ্যে মনে হয় একটা বার যদি আমার মা আমাকে এসে একবার ডাক দিত, কিছু একটা বলতো। আমি স্বপ্নেও মাঝে মধ্যে দেখি জানো তো, কিন্তু কিছুই বলে না, কিছুই বলে না। বড্ড মায়ের সেই ডাকটা, মানে আমাকে ডাকছে, ওইটা আমার শুনতে খুব ইচ্ছে করে। মানে কোথাও গেলে, কোথাও মানে যেখানে যাই, শুধু এই মুখটাই আমি খুঁজে বেড়াই, কিন্তু কোথাও আর দেখতে পাই না। ভগবান এতটা নিষ্ঠুর, আমার মাকেও নিয়ে নিল, সঙ্গে আমার ভাইটাকেও নিয়ে নিল। তো দেখো, যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দেই, আমার মনটা এমনিতেই খারাপ, তারপর ওই প্রসঙ্গ তুললে আরও খারাপ হয়ে যাবে। এটা পরের দিনের ভিডিও। চলে এসেছে এখন আমি আমাদের ঘেরে। অপারেশন করার পর এই ফার্স্ট টাইম আসলাম ঘেরে। এর আগেও অনেকবার মাছ ধরা হয়েছে, তখন আমি আসিনি। আর আজকে ছিল বৃহস্পতিবারের ভিডিও, মানে বুধবার আর বৃহস্পতিবারের 2 দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাছ ধরার ভিডিওটা আমি শেয়ার করতাম না, তবে অনেকেই আমার ঘেরের মাছ ধরার ভিডিও দেখতে তোমরা খুব পছন্দ করো, ভালোবাসে, তাই ভাবলাম এটুকু শেয়ার করি। আর এই 2 দিন তো আমি 3 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, ভিডিও করতেও পারছি না, এনার্জি নেই শরীরে কোনো। আর তারপর এই ভিডিওটাও আজকে এডিট করতে একদমই মন চাইছিল না। তাল টানছে, আমি চলে এসেছি এপার, এসে এখানে বসে আছি ছায়াতে। মাছ ধরা দেখতে দেখতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমিও দেখব আর তোমাদেরও দেখাতে দেখাতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর এই যে আমার ছোট ছেলে সঙ্গে এসেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও প্রসঙ্গ যদি কোনো কিছু তোমাদের জানার ইচ্ছে থাকে আমার কাছ থেকে,
আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে যে কোনো কিছু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর এদিকে দেখো এই যে মাছগুলো ধরছে, ধরে ধরে সব ফেলে দিচ্ছে, কারণ এই সাদা মাছ তো রাখবে না। আর এই যে ছোট ছোট যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো মানে নতুন, এই মাত্র কয়েকদিন হলো ছাড়া হয়েছে। শুধু গলদা চিংড়ি আজকে ধরবে, 1 ড্রামের মতো গলদা চিংড়ি হয়েছিল। আমাদের ঘেরে মাছ না এবার খুব কম, অন্য বছরের তুলনায় খুব কম হয়েছে, মানে একদমই লাভ হয়নি মানে ব্যবসাতে বলতে পারো ঘেরে এবছর। তো কিছু করার নেই, এগুলো তো আমাদের হাতে নেই, সবই উপরওয়ালা যা করে তাই মেনে নিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।